বসতে দাও। আহত পরিবার যারা আছে সবাই হসপিটালে চলে গেছে, আর নিহত পরিবারের যারা আছে তারা আছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক 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 টিনের ঘর বলতে কিছু নাই, সবগুলোই উঠে চলে গেছে আর কি। সব মিলে 60-65 জন ভুক্তভোগী আছে, বেশি হবে তো মনে হয় 60-65 হয়েছে। লিস্ট করেছে সব। সম্মানিত এলাকাবাসী, আপনারা জেনেছেন যে গত রাতে আমাদের আলমডাঙ্গার উপজেলার অধীন হারদি ইউনিয়নের উদয়পুর গ্রাম এবং বারাদি ইউনিয়নের কাটাভাঙ্গা গ্রাম, এই দুইটা গ্রামে ব্যাপক আকারে টর্নেডোর আঘাত হেনেছে এবং যার পরিপ্রেক্ষিতে প্রায় 70টি পরিবার এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার গাছপালা, ক্ষেত খামারি যা আছে সেগুলো লণ্ডভণ্ড হয়ে গেছে এবং এখানে বিদ্যুতের যে লাইন সেগুলোও একেবারে টোটালি ভেঙে বিদ্যুৎ সংযোগ একেবারে বিচ্ছিন্ন অবস্থায় আছে। সামগ্রিকভাবে এখানে জনমানুষের যে অবস্থা না দেখলে বোঝা যাবে না যে এখানকার অবস্থাটা কি বিভীষিকাময় হয়েছিল। যে মানুষ ঘরে বসে আছে, তার মাথার উপরে টিন উঠে চলে গেছে এবং কোথায় চলে গেছে সেটা খুঁজেও পাওয়া যাচ্ছে না, এমন অবস্থাও কয়েকটা পরিবার হয়েছে। তো এখানে আমরা আমাদের তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনের কাছে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যে ত্রাণ সামগ্রীগুলো ছিল সেগুলো ইতিমধ্যে এখানে নিয়ে এসে আমাদের ইউনো মহোদয় এবং আরও পিআইও সহ অফিসাররা এসেছেন। এখানকার দুই ইউনিয়নের দুই জনপ্রতিনিধি চেয়ারম্যান, দুইজনই বারাদি ইউনিয়ন এবং হারদি ইউনিয়নের দুই চেয়ারম্যান উপস্থিত আছেন। ইতিমধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা সম্পন্ন হয়েছে। আমরা প্রাথমিকভাবে শুকনো কিছু খাবার যেগুলো ছিল সেগুলো বিতরণ করা হচ্ছে। আর সবচেয়ে বেশি দুস্থ যারা আছেন তাদের ব্যাপারে প্রশাসনের উদ্যোগে এবং অন্যান্যভাবে তাদেরকে অন্তত আবাসনের যে ব্যবস্থাটা, মাথার উপরে টিনের যে ব্যবস্থা, সেটার জন্য তাদের আবেদন করবেন এবং দ্রুতই সেটা বাস্তবায়ন হবে, এটা আমরা মনে করি। তো সামগ্রিকভাবে এটা আমাদের সকলের জন্যই এত কষ্টের। একজন মানুষ মারাও গেছেন, কিন্তু আমরা তার অপরাধ সময় আল্লাহ ক্ষমা করে দিক, তাকে আল্লাহ জান্নাত নসিব করুক, এটা দোয়া করি। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন আল্লাহ তাদের এই ক্ষতিকে পূরণ করে দিক, এটা আমরা আল্লাহর কাছে কামনা করি। পাশাপাশি সরকারিভাবে এবং বেসরকারিভাবে সবাইকে এখানে এগিয়ে আসার জন্য আহ্বান করছি, যাতে এই দুস্থ মানুষগুলো, এই ক্ষতিগ্রস্ত মানুষগুলো তারা অন্তত একটু দাঁড়ানোর জায়গা পায়। তো সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং প্রশাসনে যারা সবাই এসছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য, এবং আমরা সকলে মিলে তাদের পাশে থাকবো। আমরা আমাদের পক্ষ থেকেও তাদের পাশে থাকবো, যতটুকু আমাদের করণীয় আছে তাদেরকে একটা দাঁড় করিয়ে দেওয়ার জায়গা পর্যন্ত আমরা তাদের পাশে আছি। আপনারা জানেন যে গতকালকে হারদি এবং বারাদি ইউনিয়নের এই দুইটা ইউনিয়নে ঘূর্ণিঝড়ে বেশ কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তথ্য পেয়েছিলাম যে এই পরিবারের একজন মারা গেছেন। আমাদের জেলা প্রশাসন থেকে একটা আর্থিক সহযোগিতা জেলা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 25,000 টাকা ওনার পরিবারকে দেওয়া হয়েছে এবং কিছু শুকনো খাবারও আমরা দিব। আর এর বাইরেও আরও 4 জন আমরা তথ্য পেয়েছি পর্যন্ত যে আহত হয়েছেন, তাদেরকে একটা আর্থিক সহযোগিতা আমাদের উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে থাকছে। আর যেই ক্ষতির পরিমাণ হয়েছে এটা একটা আমরা প্রাথমিক তথ্য পেয়েছি, আমরা স্পটগুলোও দেখছি যাচাই করে, সেই হিসেবে তাদেরকে আরও কিছু সহযোগিতা, যেমন টিন দিব আমরা পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে। তো ওনাদের পাশে আমরা আছি উপজেলা প্রশাসন। এই বাসাটা এবারে কিছু নেই, আমরা যেটা সম্পূর্ণ যেটা আলাদা করে এই বাড়ির মালিক কোথায়? বহু সবচেয়ে 200 বিঘা জমি হচ্ছে কি বলে শেষ গাছের গোড়ায় তো কোথায় তৈরি করতে পারে।
হলো ইয়ে এর স্ত্রী তো মামা এটা মামা না আছে 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 ওই যে স্যারের সাথে কথা বলতে স্যারের কথাটা শুনে স্যার কথা বলে তোর কথা শুনো জীবনের মূল্য তো আমরা দিতে পারবো না, তারা এইভাবে তার ভিতর ভিতর রেখেছে। আমরা তার আত্মমাফিরাত কামনা করি। আর এটা জেলা প্রশাসন থেকে আর উপজেলা প্রশাসনের যৌথ আমাদের একটা সহযোগিতা। আপনাদের এখানে 25,000 টাকা আছে, আশা রাখি আপনার পরিবারের কিছু হলেও সহযোগিতা হবে, তবে জীবনের ক্ষতিপূরণ তো দেওয়া সম্ভব না। ধৈর্য ধরেন। অনেকে বলুন খান মাগো দাঁড়ান মামা কিরা দেখবে মা একটু ধরো ও মা মাগো ও মা মাগো কিরা দেখবে মা ওই মাই দেখবে না, মাও দেখবে না, আমরা দেখব না, সবাই দেখবে, সবাই দেখবে। দেখুন তুমি টেনশন করো না আচ্ছা, আমরা সবাই আছি। আছে 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 একজন সে কি মানে মাথায় মাথায় হারকে হাসপাতালে লেগেছে ওইটা। মাথায় এখানে লেগেছে আর এখানে ইট পড়েছে উপর থেকে এখানে কোথাও লাগালাম। আমরা তথ্য পেয়েছিলাম যে 2 জন আহত, এখন আসার পরে ঘটনাস্থলে শুনছিল 4 জন। একদম তো কমে গেল। একদম তুমি গেল তিনজন হয়ে ও গেল 5,000 5 10 দিন না ওই যে একদম যে হসপিটাল হতো ওখানে তো ওই তো তার জন্য তার জন্যই তো যেতে। সেটা তো 5 পাক আর একটা 10 পাক আর 5টা অন্য কোথাও ঢুকে দাও বেশি হয়ে যাবে না না আর দুজন আছে তো না দরকার নেই দরকার দিলে হবে এটা ওনার ছেলে যে ছেলে, হ্যাঁ, সেটার জন্য। সেটা কত এটা এটা 10,000 টাকা। এটা আপনার ইফতারের জন্য আপনার ছেলের জন্য। এটা আমাদের জেলা প্রশাসন ছোট আর্থিক সহযোগিতা এটা পাঠিয়েছেন। না 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 এটা পাঠানো আছে। আশা রাখি যে আপনার এটা ওই যে ইফতার মাস্টার মাস্টার ঠিক আছে এটা আমাদের জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষুদ্র আর্থিক সহায়তা এটা কি পাস না পৌঁছে দিবেন। এখানে কি এখানে 15 আছে টোটাল। বাবুকে 5, বাবুদ হলো 5 আর আমি হলো 10। 15 টাকা পরের বইলেন খাম এরামি তো হয় আচ্ছা এবারে শুকনা খাবার যারা নেবে মগ্ন ভাই মিলন 10 কয়েকজনকে ওখানে আসতে আমাদের পাস হ্যাঁ আচ্ছা ভাই এটা একটু মুসা করেন আপনি বাকি সবাই পাবা এখানে থাকবা যারা নাম লেখা হয়েছে এই লোগোটা দেন আশরাফুলের বাড়ি কোন জায়গায় উদয়পুর আর জিয়াদ কাটাভাঙা। ঠিক আছে, এটা নোট রেখেন চেয়ারম্যান সাহেব, তাহলে ওই আপনার তারপর কি নাম কি লাদেন লাদেন কই বাড়ি কোনে কাটাভাঙা লাদেন বাড়ি কোথায়? লিস্টে নাম আছে সব আচ্ছা যাও তারপর কে জানো তারপর শুকনাল সুকনাল সুকনাল আসো আচ্ছা আচ্ছা আসলাম ভাই গো আচ্ছা তারপর কে আছে আসলাম আসলাম ভাই বাড়ি কোথায় উদয়পুর বাকিগুলো আমরা দিয়ে দিচ্ছিলাম ধরে চেয়ারম্যানরা থাকা